প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.2 এর উদাহরণ 11 নম্বর অঙ্কটি সমাধান করব। উদাহরণ 11 নম্বর অঙ্কে বলেছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো উদাহরণ 11 আমি একটু চিত্রটা অঙ্কন করি। দেখো এটি একটি সামান্তরিক, এই সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, এই কর্ণটা মনে করো দেওয়া আছে হলো কত 24 সেন্টিমিটার এবং এর উপরে কি করতে হবে, এই যে এখান থেকে একটা লম্বের দৈর্ঘ্য এইচ, এই লম্বের দৈর্ঘ্য আমরা এইচ ধরে নেব। এই লম্বের দৈর্ঘ্যটাই কিন্তু আমাকে বের করতে হবে। আর এই সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমার দেওয়া আছে কত 120 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি মনে করি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য d ইকুয়াল 24 সেমি এবং লম্বের দৈর্ঘ্য, সামান্তরিকের লম্বের দৈর্ঘ্য অর্থাৎ যেটা আমরা বের করব এই লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবং এর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হলো ডিএইচ আমরা লিখতে পারি। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে আমরা এইটাকে ভূমি ধরবো, এই কর্ণটাকে, আর উচ্চতা এই এইচ, তাহলে আমরা ক্ষেত্রফল হলো ডিএইচ বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার, সুতরাং আমরা লিখব কি প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। দেখো লিখে নিচ্ছি, প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, ডিএইচ ইকুয়াল 120 অর্থাৎ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এখন যদি আমরা এই ডি এর মান বসিয়ে দেই, ডি এর মান আছে কত 24, এইচ ইকুয়াল 120 বা এইচ ইকুয়াল, এই 24টা কী হবে 120-এর নিচে চলে যাবে, 120-এর নিচে চলে গেল 24। এখন যদি আমরা ভাগ দিয়ে দেই, দেখো যদি ভাগ দেই তাহলে কত হয় 120-কে 24 দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে হবে 5। তাহলে এই যে লম্বের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার, এইচ ইকুয়াল 5 সেন্টিমিটার। লিখে দেবো, সুতরাং লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল উদাহরণ 11 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।